লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জলোচ্ছ্বাস বেড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী তীরবর্তী এলাকাগুলি। ডুডুয়া নদীর জল বাড়তে থাকায় নদী ভাঙন শুরু হয়েছে, যার জেরে নদী বাঁধের দাবি জোরালো হলো ধূপগুড়ি ব্লকের সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালী এলাকায়। ইতিমধ্যে সোনাখালী গ্রামের 10টি বাড়িঘর নদীগর্ভে চলে গিয়েছে। এছাড়াও বেশ কিছু কৃষি জমি ও একটি মসজিদ নদী গ্রাস করে নিয়েছে। ফলে আশ্রয়হীন মানুষেরা কেউ রাস্তায়, কেউ আবার গাছের তলায় আশ্রয় নিয়েছেন। প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন তাদের পাশে এখনো দাঁড়ায়নি, এমনটাই অভিযোগ তাদের। স্থানীয়দের দাবি, এই অভিযোগের আগে ধূপগুড়ি মহকুমা শাসক ও সেচ দফতরের আধিকারিকরা এলাকা পরিদর্শনে এসেছিলেন। ফলে স্থানীয় মানুষজন ভেবেছিলেন এবার হয়তো স্থায়ী বাঁধের সমাধান হবে, ভাঙন থেকে বাঁচবেন তারা। তবে পরবর্তীতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। ডুডুয়া নদী পুরা ভাঙতেছে, বাড়ি আশেপাশে আছে, খুব চিন্তায় আছে আমরা। আচ্ছা, ভাঙন কি চলছে? চলতেই আছে। জল কি বাড়ছে না কমছে? এখন জল তো বাড়তেই আছে। কি মনে হচ্ছে ভাঙন কিভাবে রোধ করা যাবে, বা ভাঙন কি চাইছেন এখন? এখন যদি খুব তাড়াতাড়ি বাঁধটা হয়, ওইটাই চাচ্ছি আর। বাঁধ কি ভেঙে গেছে নাকি? বাঁধ তো ভাঙিয়ে গেছে, একদম বাড়ির পাশে চলে আসছে, 10-12 ফিটের মতো আছে, তাহলে বাড়ি চলে যায়। আমরা তো দেখতেছি, ঠিক আছে, আমাদের সোনাখালী 212 নং বুথে আমরা অ্যাপ্লিকেশনও করা আছে। উপর মহল থেকে আমাদের এখানে আসছে, বাবুরা আইসা দেখে গেছে, কোনো প্রসেসিংয়ে আছে, দেখতেছি আমরা প্রশাসন হিসেবে যতটুকু করতে পারি। এখানকার ব্যাপারটা হচ্ছে কি, সোনাখালী আগে তো আমাদের সোনাখালী ওয়ার্ড তো অনেক বড় ওয়ার্ড। আজকে নদী, ডুডুয়া নদী প্লাস পাশে আমাদের মাঝখান নদী ভাঙতে ভাঙতে যত দিন যাচ্ছে তত আমরা ছোট হয়ে আসতেছি। বড় ছিল তো ছোট হয়ে আসতেছি। এইভাবে যদি বাঁধের কাজ যদি আমাদের এখানে যদি অতি দ্রুত যদি করানো না যায়, তাহলে আমাদের এখানে সোনাখালী ম্যাপ থেকে উঠে যাবে।